হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে সম্পর্ক, আকর্ষণ এবং মনস্তত্ত্বের এমন কিছু সূক্ষ্ম ইশারা নিয়ে যেগুলো অনেক পুরুষ অজান্তেই করে ফেলেন, আর সেই ইশারাগুলো একজন নারীর মনে গভীর নাড়া দেয়। আমরা আজ আলোচনা করব সেই 7টি বিশেষ আচরণ বা সংকেত নিয়ে যেগুলো সঠিকভাবে প্রকাশ পেলে একজন নারী নিজের অনুভূতিকে ধরে রাখতে পারেন না। এখানে আমরা কোনো হালকা বা অশালীন বিষয় নিয়ে কথা বলবো না, বরং মানব মনের ভেতরের আবেগ, সম্মান, নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং যোগাযোগের শক্তি এইসব দিক থেকেই বিষয়গুলো বিশ্লেষণ করব। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন কিছু পুরুষের উপস্থিতি আলাদা অনুভূতি তৈরি করে, কেন কিছু কথা হৃদয়ে গিয়ে লাগে, কেন কিছু আচরণ একজন নারীর মনে বিশ্বাস, আকর্ষণ এবং গভীর টান তৈরি করে। সম্পর্ক শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর দাঁড়িয়ে থাকে না, বরং সূক্ষ্ম ইঙ্গিত, আত্মসম্মান, দায়িত্ববোধ এবং আন্তরিক আচরণ এসবই একজন মানুষের ভেতরের আসল আকর্ষণকে প্রকাশ করে। আমরা একে একে সেই 7টি ইশারা বিশ্লেষণ করব বাস্তব উদাহরণ সহ, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সহ, যাতে আপনি বুঝতে পারেন আসলে কোন আচরণ একজন নারীর মনে স্থায়ী ছাপ ফেলে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আগেরটির সাথে গভীরভাবে যুক্ত। আর যদি আপনি সম্পর্ক, মনস্তত্ত্ব এবং জীবনের গভীর বাস্তবতা নিয়ে এমন আরও ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার 1, গভীর আত্মবিশ্বাসের ইশারা। একজন পুরুষ যখন নিজের কথাবার্তা, চলাফেরা এবং সিদ্ধান্তে স্থির আত্মবিশ্বাস দেখায়, তখন সেটি একজন নারীর মনে অদ্ভুত এক প্রভাব ফেলে। এখানে অহংকারের কথা বলা হচ্ছে না, বরং এমন এক নীরব শক্তির কথা বলা হচ্ছে যা শব্দের চেয়ে বেশি কথা বলে। আত্মবিশ্বাসী পুরুষ কখনো নিজের মূল্য প্রমাণ করার জন্য চিৎকার করে না, কাউকে ছোট করে না, অযথা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করে না। সে জানে সে কে, কি চায় এবং কোথায় দাঁড়িয়ে আছে। এই স্থিরতা একজন নারীর মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। মনস্তত্ত্ব বলে মানুষ স্বাভাবিকভাবেই এমন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার ভেতরে স্থিতি আছে, কারণ স্থির মানুষ মানেই ভরসাযোগ্য মানুষ। একজন পুরুষ যখন চোখে চোখ রেখে শান্তভাবে কথা বলে, যখন সে নিজের মতামত প্রকাশ করে কিন্তু অন্যের মতকেও সম্মান দেয়, তখন নারীর মনে তার প্রতি শ্রদ্ধা জন্মায়। এই শ্রদ্ধাই ধীরে ধীরে আকর্ষণের রূপ নেয়। অনেক সময় নারী নিজেও বুঝতে পারে না কেন তার মন সেই পুরুষের দিকে টানছে, কিন্তু আসলে তার অবচেতন মন নিরাপত্তা খুঁজে পায় সেই আত্মবিশ্বাসে। আত্মবিশ্বাস মানে নিজের সীমাবদ্ধতাও মেনে নেওয়া। যে পুরুষ নিজের ভুল স্বীকার করতে পারে, নিজের দুর্বলতা লুকানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় না, সে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ সত্যিকারের শক্তি আসে স্বচ্ছতা থেকে। একজন নারী যখন দেখে এই মানুষটি বিপদের সময় ভেঙে পড়ে না, সমস্যার সময় দায়িত্ব নেয়, তখন তার ভেতরে গভীর আস্থা তৈরি হয়। আর আস্থা হলো আকর্ষণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস কখনো জোর করে তৈরি করা যায় না, এটি গড়ে ওঠে নিজের উন্নতি, অভিজ্ঞতা এবং আত্মসম্মান থেকে। যে পুরুষ নিজেকে সম্মান করে সে অন্যকেও সম্মান করে, আর একজন নারী যখন সম্মান অনুভব করে তখন তার ভেতরের আবেগ ধীরে ধীরে উন্মুক্ত হতে শুরু করে। তাই গভীর, নীরব, স্থির আত্মবিশ্বাস এই একটি ইশারাই অনেক সময় একজন নারীর মনকে অস্থির করে দিতে পারে। 2 নম্বর, মনোযোগ দিয়ে শোনার ইশারা। একজন পুরুষ যখন সত্যিকারের মনোযোগ দিয়ে একজন নারীর কথা শোনে, তখন সেটি সাধারণ আচরণ মনে হলেও এর প্রভাব হয় গভীর ও দীর্ঘস্থায়ী। বেশিরভাগ মানুষ কথা বলতে ভালোবাসে, কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে শোনে। একজন নারী যখন নিজের অনুভূতি, স্বপ্ন, ভয় কিংবা ছোট ছোট অভিজ্ঞতার কথা বলে, আর একজন পুরুষ যদি সেই কথাগুলো গুরুত্ব দিয়ে গ্রহণ করে, মাঝপথে থামিয়ে না দেয়, ফোনে না তাকায়, বরং চোখে চোখ রেখে ধৈর্য নিয়ে শোনে, তখন তার মনে এক ধরনের বিশেষ সংযোগ তৈরি হয়। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ তখনই আবেগগতভাবে যুক্ত হয় যখন সে নিজেকে মূল্যবান ও গুরুত্বপূর্ণ মনে করে। একজন পুরুষের মনোযোগী শ্রোতা হয়ে ওঠা সেই মূল্যবোধের অনুভূতিটাই জাগিয়ে তোলে। শুধু শোনা নয়, বোঝার চেষ্টা করাটাই আসল বিষয়। যখন পুরুষটি তার কথার ভেতরের অনুভূতি ধরতে পারে, যেমন সে যদি বলে আজ তার দিনটা খারাপ গেছে, আর পুরুষটি শুধু ওহ না বলে জিজ্ঞেস করে কি হয়েছে, তোমার কেমন লেগেছে, তখন নারী বুঝতে পারে এই মানুষটি তার আবেগকে গুরুত্ব দিচ্ছে। এই গুরুত্ব পাওয়ার অনুভূতি খুব শক্তিশালী, কারণ অনেক সময় নারীরা চায় কেউ তাকে ঠিক করতে নয়, বরং বুঝতে আসুক।
যখন একজন পুরুষ ছোট ছোট বিষয়ও মনে রাখে, তার প্রিয় রং, পছন্দের গান, কোনো পুরনো গল্প, তখন সেই স্মৃতিশক্তির ভেতরে লুকিয়ে থাকে যত্নের ইশারা। নারী অনুভব করে, সে আমাকে গুরুত্ব দেয়। এই অনুভূতি ধীরে ধীরে হৃদয়ে জায়গা করে নেয়। মনোযোগ দিয়ে শোনা মানে সময় দেওয়া, আর সময় দেওয়া মানে অগ্রাধিকার দেওয়া। একজন নারী যখন বুঝতে পারে সে কারোর অগ্রাধিকার, তখন তার মন নরম হয়ে আসে। এখানে কোনো বড় উপহার বা নাটকীয় আচরণের প্রয়োজন নেই। একটি আন্তরিক দৃষ্টি, ধৈর্যশীল শ্রবণ আর সহানুভূতির সুর, এই তিনটি বিষয় একত্রে এমন এক আবেগ তৈরি করে যা খুব গভীর। অনেক নারী হয়তো বাইরে থেকে শক্ত থাকেন, কিন্তু ভেতরে তারা এমন একজন মানুষ খোঁজেন যে তাকে সত্যিকারের বুঝবে। আর যে পুরুষ সেই বোঝার ইশারা দিতে পারে, তার প্রতি আকর্ষণ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। এই মনোযোগই ধীরে ধীরে আবেগকে তীব্র করে তোলে, আর নারী তখন নিজের অনুভূতি লুকিয়ে রাখা কঠিন মনে করে। নম্বর ৩, সম্মান ও মূল্য দেওয়ার ইশারা। একজন পুরুষ যখন একজন নারীকে শুধু সৌন্দর্যের দৃষ্টিতে নয়, একজন পূর্ণ মানুষ হিসেবে দেখেন, তার চিন্তা, মতামত, স্বপ্ন ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেন, তখন সেটি সবচেয়ে শক্তিশালী ইশারাগুলোর একটি হয়ে দাঁড়ায়। অনেক সম্পর্কে বাহ্যিক আকর্ষণ শুরুতে কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে হৃদয় জয় করে সম্মান। একজন নারী যখন অনুভব করেন যে তাকে শোনা হচ্ছে, তার সিদ্ধান্তকে হালকা করে দেখা হচ্ছে না, তার মতামতকে তুচ্ছ করা হচ্ছে না, তখন তার ভেতরে গভীর নিরাপত্তা ও আত্মমর্যাদার অনুভূতি জন্মায়। এই অনুভূতি ধীরে ধীরে আবেগের দরজা খুলে দেয়। সম্মান মানে শুধু ভদ্র ভাষায় কথা বলা নয়, সম্মান মানে তার সীমারেখা বোঝা, তার সময়ের মূল্য দেওয়া, তার ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া। একজন পুরুষ যদি কখনো তাকে জোর না করে, চাপ সৃষ্টি না করে, বরং তার স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেয়, তাহলে নারী বুঝতে পারে এই মানুষটি তাকে সত্যিকারের মর্যাদা দিচ্ছে। মনস্তত্ত্ব বলে, যেখানে সম্মান থাকে সেখানে বিশ্বাস জন্মায়, আর বিশ্বাস তৈরি হলেই আবেগের গভীরতা বাড়ে। একজন নারী বিশেষভাবে প্রভাবিত হন তখনই যখন তিনি দেখেন পুরুষটি তার সামনে যেমন, অন্যদের সামনেও তেমন। অর্থাৎ সে তাকে সম্মান দেখায় একান্তে যেমন, প্রকাশ্যেও তেমন। এই ধারাবাহিকতা নারীর মনে স্থায়ী প্রভাব ফেলে, কারণ এতে বোঝা যায় এটি কোনো অভিনয় নয়, এটি তার চরিত্রের অংশ। সম্মানিত বোধ করা একজন নারীর আত্মাকে স্পর্শ করে। সে অনুভব করে তার উপস্থিতি কেবল কারোর আকর্ষণের বস্তু নয়, বরং একজন সঙ্গী হিসেবে মূল্যবান। এছাড়া একজন পুরুষ যখন তার সাফল্যে গর্বিত হয়, তাকে প্রতিযোগী নয় বরং সহযোগী হিসেবে দেখে, তখন সেই সমর্থনের ইশারা হৃদয়ে গভীর ছাপ ফেলে। অনেক নারী বাইরে থেকে দৃঢ় থাকলেও ভেতরে এমন একজন মানুষ চান যে তার পাশে থাকবে, উপরে নয়, নিচে নয়, পাশে। যখন পুরুষটি এই সমতার জায়গায় দাঁড়ায়, তখন নারী নিজের আবেগ আটকে রাখতে পারে না, কারণ সম্মান এমন এক ভাষা যা শব্দ ছাড়াই হৃদয়ে পৌঁছে যায়। নাম্বার ৪, দায়িত্বশীলতা ও নির্ভরযোগ্যতার ইশারা। একজন পুরুষ যখন তার কথার মূল্য রাখে, প্রতিশ্রুতি দিলে তা পালন করে এবং ছোট বড় সব বিষয়ে দায়িত্বশীল আচরণ করে, তখন সেটি একজন নারীর মনে গভীর প্রভাব ফেলে। কারণ সম্পর্কের জগতে সবচেয়ে বড় নিরাপত্তা আসে নির্ভরযোগ্যতা থেকে। অনেকেই সুন্দর কথা বলতে পারে, বড় বড় স্বপ্ন দেখাতে পারে, কিন্তু যে মানুষটি কথা আর কাজের মধ্যে মিল রাখে, সে আলাদা হয়ে ওঠে। একজন নারী যখন দেখেন এই মানুষটি সময় মতো আসে, কথা দিলে রাখে, সমস্যার সময় পাশে দাঁড়ায়, তখন তার মনে স্বস্তি জন্মায়। এই স্বস্তি ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয়। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ সেই ব্যক্তির প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়ে যার আচরণে ধারাবাহিকতা থাকে। আজ ভালো, কাল অদৃশ্য এমন মানুষ অস্থিরতা তৈরি করে, কিন্তু যে পুরুষটি প্রতিদিন একই রকম সম্মান, একই রকম মনোযোগ এবং একই রকম দায়িত্ববোধ দেখায়, সে নারীর মনে স্থায়ী জায়গা করে নেয়। কারণ ধারাবাহিকতা মানেই নিরাপত্তা, আর একজন নারী যখন নিরাপদ বোধ করে, তখন তার হৃদয় ধীরে ধীরে উন্মুক্ত হয়। দায়িত্বশীলতা শুধু অর্থনৈতিক বা বড় সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছোট ছোট বিষয়েও প্রকাশ পায়। যেমন সে খেয়াল রাখে নারীটি কেমন আছে, তার কোনো সমস্যা হলে গুরুত্ব দেয়, অযথা অজুহাত দেয় না, সে ভুল করলে স্বীকার করে এবং ঠিক করার চেষ্টা করে। এই সততা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা নারীর চোখে তাকে পরিণত ও শক্তিশালী করে তোলে। অনেক সময় নারী নিজের অজান্তেই এমন একজন মানুষের প্রতি দুর্বল হয়ে পড়েন যার ওপর ভরসা করা যায়, কারণ ভরসা এমন এক শক্তি যা হৃদয়কে টেনে আনে। যে পুরুষটি ঝড়ের সময় পালিয়ে যায় না, বরং স্থির থাকে, সে নারীর মনে গভীর ছাপ ফেলে।
সম্পর্ক মানে শুধু রোম্যান্টিক মুহূর্ত নয়, সম্পর্ক মানে বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো। আর যে পুরুষটি বাস্তবতার সময় দায়িত্ব নেয়, সে নারীর মনে এমন এক জায়গা দখল করে ফেলে যেখান থেকে তাকে সরানো কঠিন হয়ে যায়। এই নির্ভরযোগ্যতার ইশারাই অনেক সময় একজন নারীর আবেগকে প্রবল করে তোলে এবং সে নিজের অনুভূতিকে ধরে রাখতে পারে না। নাম্বার 5, আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতার ইশারা। একজন পুরুষ যখন একজন নারীকে আন্তরিকভাবে প্রশংসা করে, শুধু তার বাহ্যিক সৌন্দর্য নয়, তার চিন্তা, প্রচেষ্টা, ব্যক্তিত্ব ও মানবিক গুণগুলোকেও স্বীকৃতি দেয়, তখন সেটি তার হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায়। কারণ অধিকাংশ মানুষই চায় তাকে সত্যিকারের ভাবে দেখা হোক। অনেক সময় নারী বাহ্যিক সৌন্দর্যের জন্য প্রশংসা পায়, কিন্তু তার পরিশ্রম, ধৈর্য, সহানুভূতি বা বুদ্ধিমত্তার প্রশংসা খুব কমই শোনা যায়। যখন একজন পুরুষ সেই অদেখা দিকগুলো লক্ষ্য করে এবং তা স্পষ্টভাবে প্রকাশ করে, তখন নারী অনুভব করে সে কেবল দেখা হচ্ছে না, সে বোঝাও হচ্ছে। এই বোঝাপড়াই আবেগকে গভীর করে তোলে। আন্তরিক প্রশংসার শক্তি হল তার সত্যতা। কৃত্রিম বা অতিরঞ্জিত প্রশংসা খুব দ্রুত ধরা পড়ে যায়, কিন্তু যখন পুরুষটি নির্দিষ্ট করে বলে, তোমার আজকের সিদ্ধান্তটা খুব পরিণত ছিল, অথবা তুমি যেভাবে পরিস্থিতি সামলেছ সেটা সত্যিই প্রশংসনীয়, তখন নারী বুঝতে পারে এটি মন থেকে এসেছে। এই স্বীকৃতি তার আত্মসম্মানকে শক্তিশালী করে। মনস্তত্ত্ব বলে, যে ব্যক্তি আমাদের আত্মসম্মান বাড়ায়, তার প্রতি আমাদের আকর্ষণ স্বাভাবিকভাবেই বাড়ে, কারণ আমরা তার উপস্থিতিতে নিজেকে আরও ভালো সংস্করণ হিসেবে অনুভব করি। কৃতজ্ঞতাও এখানে গুরুত্বপূর্ণ একটি ইশারা। একজন পুরুষ যদি ছোট ছোট বিষয়েও ধন্যবাদ জানায়, সময় দেওয়ার জন্য, যত্ন নেওয়ার জন্য, পাশে থাকার জন্য, তাহলে নারী অনুভব করে তার অবদান মূল্যবান। অনেক সম্পর্কেই মানুষ ধরে নেয় এটা তো তার দায়িত্ব, কিন্তু যখন কেউ সেই দায়িত্বকেও সম্মান দেয়, তখন সম্পর্কের গভীরতা বাড়ে। নারী তখন বুঝতে পারে সে অবহেলিত নয়, বরং মূল্যবান। এই প্রশংসা ও কৃতজ্ঞতার ধারাবাহিকতা নারীর মনে উষ্ণতা তৈরি করে। সে অনুভব করে তার প্রচেষ্টা অদৃশ্য হয়ে যাচ্ছে না। আর যখন একজন নারী নিজের অস্তিত্বকে কারো চোখে গুরুত্বপূর্ণ দেখতে পায়, তখন তার হৃদয় টান তৈরি হয়। এই টানই ধীরে ধীরে আবেগকে তীব্র করে তোলে, কারণ আন্তরিক স্বীকৃতি এমন এক আলো যা মানুষের ভেতরের সবচেয়ে কোমল অংশকে জাগিয়ে তোলে, আর তখন নিজের অনুভূতিকে ধরে রাখা সত্যিই কঠিন হয়ে পড়ে। নাম্বার 6, আবেগগত পরিপক্কতা ও সংযমের ইশারা। একজন পুরুষ যখন আবেগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, রাগ, হতাশা বা ঈর্ষার সময় অস্থির হয়ে না পড়ে বরং পরিপক্কভাবে পরিস্থিতি সামলায়, তখন সেটি একজন নারীর মনে গভীর প্রভাব ফেলে। কারণ আবেগগত স্থিরতা এমন একটি গুণ যা নিরাপত্তা ও সম্মানের অনুভূতি একসাথে তৈরি করে। অনেকেই ভালো সময়ে ভালো থাকে, কিন্তু সত্যিকারের চরিত্র প্রকাশ পায় কঠিন মুহূর্তে। একজন নারী যখন দেখেন কোনো ভুল বোঝাবুঝি হলে পুরুষটি চিৎকার বা দোষারোপ না করে শান্তভাবে কথা বলতে চায়, বোঝার চেষ্টা করে, তখন তার ভেতরে গভীর আস্থা জন্মায়। মনস্তত্ত্ব বলে, সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজন মানুষ আবেগের ঝড় সামলাতে পারে। যে পুরুষটি ছোট বিষয়ে বিস্ফোরিত হয় না, অহংকারে আঘাত পেলে প্রতিশোধ পরায়ণ হয় না, বরং নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে, সে পরিণত। আর পরিণত মানুষ স্বাভাবিকভাবেই আকর্ষণীয়। একজন নারী ভেতরে ভেতরে এমন একজন সঙ্গী চান যার কাছে সে নিজের দুর্বলতাও নিরাপদে প্রকাশ করতে পারবে। যদি পুরুষটি প্রতিক্রিয়াশীল না হয়ে গ্রহণশীল হয়, তাহলে নারী ধীরে ধীরে তার সামনে নিজের প্রকৃত সত্তা খুলে ধরতে পারে। এই সংযম মানে আবেগহীন হওয়া নয়, বরং সঠিক সময় সঠিকভাবে আবেগ প্রকাশ করা। যেমন রাগ হলে তা গোপন না করে সম্মান বজায় রেখে বলা, কষ্ট পেলে চুপ না থেকে ব্যাখ্যা করা। এই স্বচ্ছতা সম্পর্ককে গভীর করে। নারী তখন অনুভব করে এই মানুষটির সাথে ঝড় এলেও সে একা পড়বে না, তার অনুভূতিকে হালকা করে দেখা হবে না, আবার অকারণ নাটকও হবে না। এই ভারসাম্য নারীর মনে বিশেষ টান তৈরি করে, কারণ সে বুঝতে পারে এই পুরুষের ভেতরে শক্তি আছে, কিন্তু সেই শক্তি নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত শক্তি সবচেয়ে প্রভাবশালী। এমন একজন পুরুষের পাশে দাঁড়ালে নারী মানসিক স্বস্তি পায়, আর যখন মানসিক স্বস্তি ও নিরাপত্তা একসাথে আসে, তখন হৃদয় ধীরে ধীরে গলে যায়। এই আবেগগত পরিপক্কতার ইশারা অনেক সময় এতটাই গভীর হয় যে নারী নিজের অনুভূতিকে আটকে রাখতে পারে না, কারণ সে জানে এখানে তার হৃদয় নিরাপদ। নাম্বার 7, ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা ও আন্তরিক পরিকল্পনার ইশারা। একজন পুরুষ যখন সম্পর্ককে শুধু বর্তমান মুহূর্তের আনন্দে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের দিকেও তাকায়, তখন সেটি একজন নারীর মনে গভীর আলোড়ন তোলে।
কারণ অধিকাংশ নারী সম্পর্কের ভেতরে স্থায়িত্ব, দিক নির্দেশনা এবং নিরাপদ আগামী দেখতে চান। যখন পুরুষটি হালকা কথার মাঝেও ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যেমন একসাথে কোনো পরিকল্পনা করা, লক্ষ্য নিয়ে আলোচনা করা বা জীবনের বড় সিদ্ধান্তে তাকে অন্তর্ভুক্ত করা, তখন নারী অনুভব করে সে কেবল সাময়িক কেউ নয়, বরং গুরুত্বপূর্ণ অংশ। এই অন্তর্ভুক্তির অনুভূতিই হৃদয়ে গভীর টান তৈরি করে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ তখনই আবেগগতভাবে বিনিয়োগ করে যখন সে ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পায়। যদি একজন পুরুষ বারবার অনিশ্চয়তা তৈরি করে, এড়িয়ে যায় বা সম্পর্ককে অস্পষ্ট রাখে, তাহলে নারীর মনে দ্বিধা জন্মায়। কিন্তু যখন সে স্পষ্টভাবে বলে সে কী চায়, কোথায় যেতে চায় এবং সেই যাত্রায় নারীটির উপস্থিতি কেমন দেখতে চায়, তখন বিশ্বাস তৈরি হয়। এই স্পষ্টতা নিরাপত্তা দেয়, আর নিরাপত্তা পেলে হৃদয় নিজে থেকেই এগিয়ে আসে। এখানে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা। শুধুমাত্র বড় বড় স্বপ্ন দেখানো নয়, বরং বাস্তবসম্মত পরিকল্পনা করা। যেমন কোনো লক্ষ্য অর্জনের পথে সে কিভাবে পরিশ্রম করছে, জীবনের দায়িত্বগুলো কিভাবে সামলাতে চায় এবং সেই পথে নারীকে কিভাবে সম্মানের সাথে পাশে রাখতে চায়। যখন একজন নারী দেখে পুরুষটির কথা আর কাজের মধ্যে সামঞ্জস্য আছে এবং তার ভবিষ্যৎ চিন্তায় সে একটি জায়গা পাচ্ছে, তখন তার ভেতরের দ্বিধা গলে যায়। সে বুঝতে পারে এটি কোনো সাময়িক আকর্ষণ নয়, এটি একটি দিক নির্দেশনাযুক্ত সম্পর্ক। এই উপলব্ধি নারীর আবেগকে গভীর করে তোলে, কারণ ভবিষ্যতের স্বপ্নে নিজের উপস্থিতি দেখতে পাওয়া খুব শক্তিশালী অনুভূতি। তখন সে আর শুধু বর্তমানের হাসি আনন্দে সীমাবদ্ধ থাকে না, সে হৃদয়ের ভেতর থেকে জড়িয়ে পড়ে। এই ভবিষ্যৎমুখী স্পষ্টতার ইশারাই অনেক সময় এমন প্রভাব ফেলে যে নারী নিজের অনুভূতিকে আর আটকে রাখতে পারে না, কারণ সে বুঝে যায় এখানে শুধু আজ নয়, আগামীও আছে। বন্ধুরা, আজ আমরা যে 7টি ইশারা নিয়ে কথা বললাম, সেগুলো আসলে কোনো জাদু নয়, কোনো কৌশল নয়। এগুলো একজন মানুষের চরিত্র, পরিপক্কতা এবং আন্তরিকতার প্রতিফলন। সম্পর্ককে গভীর করতে বড় বড় কথা বা নাটকীয় আচরণের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় আত্মবিশ্বাস, মনোযোগ, সম্মান, দায়িত্ববোধ, আন্তরিক প্রশংসা, আবেগগত স্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা। যখন একজন পুরুষ এই গুণগুলো সত্যিকারের ভাবে নিজের ভেতরে ধারণ করে, তখন তার উপস্থিতি হয়ে ওঠে আকর্ষণের সবচেয়ে বড় শক্তি। একজন নারী তখন শুধু কথা নয়, কাজের ভেতর দিয়ে অনুভব করে সে নিরাপদ, সে মূল্যবান, সে গুরুত্বপূর্ণ। আর এই অনুভূতি হৃদয়ের ভেতরে গভীর টান সৃষ্টি করে। মনে রাখবেন, সম্পর্ক কখনো জোর করে টিকে থাকে না। এটি টিকে থাকে পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং ধারাবাহিক আচরণের উপর। আপনি যদি সত্যিকারের শক্তিশালী হতে চান, তাহলে প্রথমে নিজেকে গড়ে তুলুন। নিজের মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং আচরণে পরিণত হন। কারণ বাহ্যিক আকর্ষণ সময়ের সাথে বদলে যায়, কিন্তু চরিত্রের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। আজকের আলোচনা যদি আপনার কাছে অর্থবহ মনে হয়, তাহলে এই বিষয়গুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। পরিবর্তন শুরু হোক আপনার ভেতর থেকেই। আর এমন আরও গভীর ও বাস্তবধর্মী আলোচনা পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।